এগুলো বান্ধব, যেখান থেকে পারো ধরে নিয়ে আসো। আমি বাস থানায় বলছি, আপনি টেনশন করিয়েন না, আপনার কথাটা জানানো দরকার, আপনি লিডার এই জন্য তুমি জানাইছি। বাস স্ট্যান্ডে লোক দিছো না, বাস স্ট্যান্ডে এখনো যায় না লোক। আরে ওরা বাস স্ট্যান্ড দিয়ে পালাইবো, বেকুবের বেকুব। দাদা যান যাও, তারপরে আমি যাবো। কি কইতেছে? এই বলে আসো। ভাই একটু তাড়াতাড়ি যাও ভাই, ওরা 2 টাকা বাড়াই দিব মানে। ভাই আপনি আবার বান্দরবানের পুরনো বন্ধু হিসেবে এই উপকারটা করবেন। আমি তো আপনার বর্ণনা গেলাম, একজনের গোপ আছে, একজনের গোপ নাই, আর 2টা ব্যাগ সাথে, একটা লাল ব্যাগ আর একটা নীলা ব্যাগ। আমরা 3 জন 3 দিকে যাবো। তো চলেন, চলেন। কি হয়েছে? না পারবো না, জিরাইলেই রাস্তাতে হাঁটা যায়। বাসের মধ্যে উঠেছি আর ধরো এই বাস কোন জায়গায় যায় না যায় তার কোনো ঠিক আছে? এই বাস উঠুন কেন? যেখানে যাও আগে বান্দরবন ছাড়ি। আলম ভাই, টেনশন নিয়েন না বস। আরে আজকেই তো আমার লাল সিন শুট হইব, তারপরে তো আমি রাতে বাসে ঢাকা, আর 2 দিন লাগাবো এডিটিং করতে। হ্যাঁ, আরে বস আপনি যে শুটিং দেখতেন পুরো উড়ে যাইতেন। হ্যালো সাগর, আরে এনটিভি এখনো জান না যে এত বড় ঘটনা ঘটছে। শোনো, আমার লোক চারিদিকে গেছে, খুঁজতেছে, পাওয়া যাইব। তোমার কারে কোনো কিছু করার দরকার নাই। আপনার কোথায় যাবেন? গাড়িটা অনেক দেরি আছে। গাড়ি কোন জায়গায় কেরানিহাট যাবে। আমরা কেরানিহাট যাবো। আসেন আসেন। বস কোনো টেনশন করেন না, 2টা পাওয়া গেছে। আর শুট করতে পাওয়া গেছে নাকি? ব্যাগ ট্যাগ সহ বাস স্ট্যান্ডের লোক ছিল, 2টাতে লুকাইছিল, ওই আমাদের লোক লুকাইছিল, 2টা যখন উঠে 2টাই ধরছে। জোস সান্তান নাই। আমরা তো ইউনিট নিয়ে যাবো পাহাড়ের ভিতরে। পাহাড়ে কয়েক মাইল ভিতরে ইউনিট দ্রুত পাঠিয়ে দাও, আর চোর 2টা বাইন্দা ওখানে লয়ে যেতে। সিন শুট হওয়া মাত্র আমি 2টা বিচার করবো, বুঝতে পারছো? চলো, এই আয় তুই। আমার অন্যায়টা কি বলো, আমার অন্যায়টা কি? বস ভুল হয়ে গেছে বস। ভুল তোমার একার হয় নাই, ভুল আমারও হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল তোমাদের মতো এইসব লোকেরা এই সবকিছু ধ্বংস করে। বস একটা কথা বলবো? ওদের কথা কি শুনবো? আর শুনি না, শুনে শোন ভাই। বলো। বস শুধু আমরাই দোষী না বস, আপনার ইউনিটে এরকম অনেক লোকজন আছে যারা আপনার খুব কাছের, তারা অনেক আগে থেকেই আপনার ক্ষতি করতে আছে। তারা ঠিক থাকলে তো আমরা কোনো ক্ষতি করতে পারতাম না বস। এটা কারা? বস একজন এই সগীর সাহেব, আপনি তাকে যে ব্রিজ বানানোর কন্ট্রাক্ট দিছিলেন না, সেই ব্রিজ সে যাকে দিয়ে বানাইছে তারে মাত্র 500 টাকা দিছে, বাকি 2500 টাকা সে নিজে চুরি করছে বস। আর একজন হচ্ছে জাহাঙ্গীর সাহেব, সে বস বিভিন্ন ভাবে আপনার ইউনিটের জিনিসপত্র বিক্রি করে। যেমন প্রথম দিন বস সে আমাদের কাছে নাস্তা বিক্রি করছে, এছাড়াও বিভিন্ন কায়দায় আমাদের কাছ থেকে সে ঘুষ নিছে বস। আর তাদের 2 জনের মধ্যে এক ধরনের লেনদেনের সম্পর্ক আছে বস। আমি যা বললাম সব সত্য কথা। পল্লব, বস ভিতরে বান্ধব। বস বস ভিতরে বান্ধব। তোমাদের আমি একটা কথা বলি। বস এদের কিছু বলে কোনো লাভ নাই বস, সরি বস। তোমরা যদি পুরো শুটিং ইউনিটটাকে একটা দেশের সাথে তুলনা করো, তাহলে বুঝতে পারবে তোমরা কত বড় অন্যায় করছো। তোমরা ব্যক্তিগত লাভের জন্য চুরি করতেছো, কিন্তু দেশটা তো মারা যাচ্ছে। কারণ তুমি যেখানে অবস্থান করছো সেই ভিত্তিটাকে নষ্ট করে তুমি ব্যক্তিগত সম্পদের পাহাড় করতে যাচ্ছ। তাহলে তোমাকে নিরাপত্তাটা দিবে কে? এটাকে আমি শুধু অপরাধ বলবো না, এটা আসলে একটা বড় ধরনের বোকামি।
তোমাদের মতো কিছু বোকা লোকের জন্যই আজকে দেশের এই অবস্থা। কি তোমাদেরকে বলছিলাম যে দুর্নীতি করে বেশি দিন বাঁচা যায় না? এখন তো ঠিকই ধরাটা খাইলা। ভাই ওদের ছাড়া ঠিক হবে না। তোমাদেরকে তো আমি অনেকবার সুযোগ দিছি, তারপরে তোমরা ভালো হও নাই। তোমাদের মতো যারা দেশকে ভালোবাসে না তাদের এই দেশে থাকা উচিত না। এরা এখানে থাক। এই তোরা চলে আয়, থানায় খবর দে।